আসসালামু আলাইকুম। ডাক্তার আবুল বাশার আছি সাথে। এই বাচ্চাটার পা দুইটা একটু খেয়াল করেন। বাচ্চার বয়স কয়দিন? 5 দিন। 5 দিন। এই বাচ্চার পায়ের পাতা দুটো একটু ভিতরের দিকে মোড়ানো, এটাও ভিতরের দিকে মোড়ানো, এটাও ভিতরের দিকে মোড়ানো। এটা একটা জন্মগত ত্রুটি, আমরা একে বলছি ক্লাব ফুট। অনেকেই মনে করেন যে এমনটা হওয়া মানেই বাচ্চা প্রতিবন্ধী। এই বাচ্চার বাবা মাও সম্ভবত এরকম মনে করছিলেন তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সঠিকভাবে চেষ্টা করলে এই রোগের শতভাগ সমাধান করা সম্ভব। যদি সঠিক সময় এই রোগের সঠিক চিকিৎসা করা হয় তাহলে এই বাচ্চা 8-10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হাঁটবে, দাঁড়াবে, দৌড়বে এবং স্বাভাবিক জীবনযাপন করবে। আসুন আমরা একটু জানি যে এইটা কেন হতে পারে। মেইনলি এটা জেনেটিক কারণে হতে পারে। এছাড়া যদি বাচ্চার মা গর্ভকালীন সময়ে যদি সঠিক পরিচর্যায় না থাকে, সঠিক ডাক্তারের তত্ত্বাবধানে না থাকে সঠিকভাবে, এবং যে সাপ্লিমেন্টেশন প্রয়োজন এবং তার যে ডায়েটারি রিকোয়ারমেন্ট প্রয়োজন সেগুলো যদি ফুলফিল না করতে পারে তাহলে অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে। এই রোগের চিকিৎসা কোথায় পাবেন? সাধারণত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এই রোগের চিকিৎসা বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে করা হয়ে থাকে। এছাড়া কিছু বেসরকারি এনজিও আছে যারা এই ধরনের বাচ্চাদের বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে চিকিৎসা করে থাকে। এই রোগের চিকিৎসায় কয়েকটা ধাপে করা হয়, যেমন প্লাস্টার থেরাপি দেওয়া হতে পারে, ছোট্ট একটা অপারেশন করা লাগতে পারে, এরপরে বাচ্চার ব্রেসিং করা লাগতে পারে, অর্থাৎ শক্ত ফ্রেমের জুতা, স্বাভাবিক বাচ্চাদের জুতার মতো না, সেই জুতা পরে লম্বা সময় রাখা লাগতে পারে। তো এই ধরনের সমস্যা নিয়ে আপনারা ভয় পাবেন না। যদি কারো এই ধরনের প্রবলেম হয় অতি দ্রুত শিশুরোগ চিকিৎসক অথবা নিকটবর্তী মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যোগাযোগ করবেন। এই রোগের চিকিৎসায় শতভাগ বাচ্চা সুস্থ হতে পারে। সুতরাং কেউ প্রতিবন্ধী মনে করে বাচ্চাকে ঘরে বসায় রাখবেন না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। অনেক সচেতনতা প্রয়োজন, সবার সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।